আসসালামু আলাইকুম। আজকে আমাদের টার্গেট Vulners এজেন্ট নামে একটি টুল টেস্ট করা। Vulners এজেন্ট হচ্ছে একটি ওপেন সোর্স সলিউশন যার মাধ্যমে আমরা vulnerability assessment করতে পারি। সো মাথায় প্রথমে কোশ্চেন হিট করতে পারে যে আমরা Vulners এজেন্ট কেন চুজ করব despite of other tools। সো এর কিছু সিম্পল অ্যান্ড পাওয়ারফুল পয়েন্ট হচ্ছে নাম্বার 1, Vulners স্ক্যান কাইন্ড অফ অটোমেটেড প্রসেসে স্ক্যান করে, মিনিং টাস্ক শিডিউলারের মাধ্যমে একটি পার্টিকুলার ইন্টারভাল পর পর সে রিস্ক্যান করবে অ্যান্ড এটার আউটপুট সে ওয়েবসাইটে দেখাবে, যার ফলে মনিটরিংটা খুবই ইফেক্টিভ হয়ে যাচ্ছে আমাদের জন্য। আরও এর ফাংশনাবিলিটি অ্যানালিসিস করার জন্য এর আউটপুট কিছু স্যাম্পল দেখতে পারি আমরা। যেমন একটা স্যাম্পল হচ্ছে এটা, আমরা দেখতে পাচ্ছি একটি পার্টিকুলার অপারেটিং সিস্টেম অ্যান্ড তার ভার্সনের জন্য সে টোটাল ভলনারেবিলিটি পেয়েছে একটা, অ্যান্ড ভলনারেবিলিটিস একটা বার দেখতে পাচ্ছি আমরা, যে বারটা হচ্ছে গ্রিন, উইচ ইজ ইন্ডিকেটিং দ্য ভলনারেবিলিটি র্যাঙ্ক ইজ লো। আচ্ছা, নেক্সট স্টেপে যদি আমরা যাই তাহলে একটা এর অ্যাসোসিয়েটেড সিভিটা দেখতে পাচ্ছি, অ্যান্ড সিভি প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে যে সিভিটা খুবই লেটেস্ট, কনসিডারিং সিভি নাম্বার ইজ 2023। সো তাদের ডেটাবেস অনেক বেশি আপডেটেড এটা বলা যায়। নেক্সট ট্যাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই সিভি এর আরও ইনফরমেশন, রিলেটেড ইনফরমেশন, কোন অপারেটিং সিস্টেম, তার ভার্সন অ্যান্ড কোন প্যাকেজের মধ্যে সিভিটা লোকেট করা হয়েছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি একটা সাজেস্টেড সলিউশন এখানে দেওয়া, ইনক্লুডিং আরও কিছু ইনফরমেশন। ওকে, মুভিং অন টু দ্য নেক্সট ট্যাব। আচ্ছা, নেক্সট ট্যাবের মধ্যে দেখা যাচ্ছে যে একবারই কেবল স্ক্যান পারফর্ম হয়েছে এই যাবৎ পর্যন্ত। সো যতবার ইন্টারভাল টাইম পাস হবে আরও স্ক্যানিং লিস্ট আরও বড় হবে অ্যান্ড হোপফুলি আমরা আরও বেশি ইনফরমেশন গ্যাদার করতে পারবো। ওকে, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যাব হচ্ছে এজেন্ট লিস্ট। আমি যদি সাকসেসফুলি আমার টার্গেটেড মেশিনে এপিআই কি সহ এজেন্টটা কনফিগার করতে পারি, দেন দ্য এজেন্ট উইল বি ভিজিবল ইন দিস লিস্ট। সো আমরা দেখতে পেলাম যে বা অবজার্ভ করতে পেলাম কতটা পরিমাণে প্রোডাক্টিভ হতে পারে এই টুলটা আমাদের জন্য। সো নাও দ্য নেক্সট পার্ট ইজ দ্য ইনস্টলেশন পার্ট। সো ইনস্টল করার জন্য প্রথমে আমাদের তাদের ওয়েবসাইটের এজেন্ট স্ক্যানিংয়ে যেতে হবে, এজেন্ট স্ক্যানারে। সো ফার্স্ট অফ অল এখানে যেই বিড়ম্বনা আমরা ফেস করতে পারি সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম ফ্যামিলির ক্ষেত্রে শুধু ডেবিয়ান এবং রেড হ্যাট দেখতে পাচ্ছি, উইন্ডোজের কোনো অপশন নেই, তাদের ওয়েবসাইটে নেই। তবে এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আপাতত ডেবিয়ানের সাথে মুভ অন করি। ইনস্টল প্যাকেজের ক্ষেত্রে যেহেতু আমরা ডেবিয়ান সিলেক্ট করেছি, সো তারা ডেবিয়ানের ইনস্টলেশন প্রসেস এখানে দিয়েছে। বাট উইন্ডোজের ক্ষেত্রে আমরা তাদের গিটহাবে নেভিগেট করতে পারি, ভলনার্স আন্ডার ভলনার্স এজেন্ট রিলিজ অপশন। আমরা দেখতে পাচ্ছি যে উইন্ডোজের ইনস্টলারের প্যাকেজ দেওয়া আছে দুইটা, 64 বিট অ্যান্ড 32 বিট দুটোর জন্য দেওয়া আছে। সো আমরা এখান থেকে ইনস্টল করতে পারি। আমার পিসিতে আগে ইনস্টল করা, সো আমি এবার ইনস্টল করছি না। মুভিং অন টু দ্য নেক্সট পার্ট, দ্যাট ইজ কনফিগার এজেন্ট। সো এই ক্ষেত্রে তারা একটা এপিআই কি জেনারেট করে আমাদের দিয়ে দিবে। আমাদের যেটা করতে হবে এই কিটাকে প্রিজার্ভ করে রাখতে হবে, অ্যান্ড আমাদের এখন এমএসআই ইনস্টলারটাকে রান করতে হবে। হিট নেক্সট। এখানে সি ড্রাইভের মধ্যে ডাউনলোড করা বা ইনস্টল করার কোনো বাধ্যবাধকতা নেই। সো আমরা নিজেদের সিলেক্টেড আর প্রেফারেন্স অনুযায়ী ফোল্ডার সিলেক্ট করতে পারি। সো আই এম সিলেক্টিং দিস ওয়ান, এপিআই কিটা এখানে দিয়ে দিতে হবে। নেক্সট। ওকে, নাও উই ক্যান ইনস্টল। আচ্ছা, ইনস্টল আমাদের ফিনিশ, কিন্তু অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার পরেও আমরা ভালনার্স নামে কোনো অ্যাপ্লিকেশনের আইকন দেখতে পাচ্ছি না বা আমাদের পিসিতে লিস্টেড নেই। এটার কারণ হচ্ছে ভালনার্স এজেন্ট মেইনলি একটা টাস্ক শিডিউলার অ্যাড করে। সো আমরা যদি দেখতে চাই এটা কিভাবে অ্যাড হয়েছে, সো টাস্ক শিডিউলারে যেতে পারি প্রথমত। আন্ডার টাস্ক শিডিউলার লাইব্রেরি উই ক্যান লোকেট ভালনার্স এজেন্ট। আচ্ছা, সো আমরা স্ট্যাটাসে দেখতে পাচ্ছি ভালনার্স এজেন্ট রেডি, বাট এখনো ট্রিগার হয়নি অথবা রান হয়নি। সো আমরা যেটা করতে পারি এখান থেকে প্রথমবার রান করে দিতে পারি। ওকে,
এখন স্ট্যাটাস চেঞ্জ হয়ে রানিং দেখাচ্ছে। আবার আমরা ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে নেক্সটে দিব যেহেতু আমাদের এপিআই কি ডান কনফিগার করা, তারপর টু মাই স্ক্যান। আচ্ছা, এই আউটপুটটা আমরা আগে থেকে দেখতেছিলাম, স্যাম্পল আউটপুটটা। সো এজেন্ট লিস্টে যাই, যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আরেকটা রো অ্যাড হয়েছে। অ্যান্ড এই রোতে এখনো অপারেটিং সিস্টেম, ভার্সন, ফ্যামিলি এগুলো লিস্টেড নেই, কারণ কেবলই আমরা রান করলাম। সো কিছু সময় লাগবে স্ক্যান করতে। আফটার দ্যাট, আফটার মেবি 4 to 5 আওয়ার্স আমরা যদি আবার রিভিজিট করি তাহলে হোপফুলি ইনফরমেশনগুলো দেখতে পারবো। থ্যাংক ইউ, এইটাই ছিল আমাদের ভিডিও ইনস্টলেশন পর্যন্ত। নাও এন্ডিং নোটের আগে যেটা বলতে চাই, একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে vulners.com আমাদের অপরিচিত না, কনসিডারিং vulners এজেন্টের একটা পপুলার স্ক্রিপ্ট অলমোস্ট আমরা সবাই জানি। vulners স্ক্যানের এনএসি স্ক্রিপ্ট অ্যাভেলেবল nmap-এর। সো আমরা আগে ওটা ইউজ করেছি। এই তো, দ্যাট ওয়াজ দ্য ইন্টারেস্টিং পার্ট। থ্যাংক ইউ ফর বিং উইথ আস। See you in another video.